গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি সারা দিন পরে এখন একটু সময় পেয়েছি তোমাদের সাথে কথা বলার। আসলে আজকে সকাল থেকে অনেক রান্না করেছি, জানো তো। রান্নাটা করতে না বেশি সময় লাগে না, কিন্তু আনাজ কাটাটা অনেকটা সময় লাগে। আমার ওই আনাজটা কাটতেই সময়টা লেগেছে, যার জন্য একদম সময় করে উঠতে পারিনি একটু কথা বলবো। কালকে তো পৌষ সংক্রান্তি হয়ে গেল। তোমাদের কাদের কাদের বাড়িতে পৌষ সংক্রান্তির পুজো হয় বা কাদের বাড়িতে পিঠে পুলি হয় জানিও। আমার বাপের বাড়িতে এগুলো রয়েছে, কিন্তু এবছর আর কিছু হবে না। তার কারণ হলো, আগেই বলেছি যে আমার বাপি আমাকে ছেড়ে চলে গেছে, তো সেই কারণে 1 বছর তো কাল অসৌচ। সেই কারণে এবছর আর আমার বাড়িতে কিছু হচ্ছে না, হয়নি। আর সামনের বছর থেকে ওই যেহেতু ধানের লক্ষ্মী আছে বাড়িতে, তো খুব স্বাভাবিকভাবেই নিয়ম রক্ষার জন্য করতে হবে। যেহেতু আমাদের বাউনি বাঁধা আছে, আমাদের ওটা বাউনি বাঁধা আছে। তোমাদের কি আর কোনো অন্য কোনো নামে ডাকে সেটা আমি জানি না, আমাকে একটু জানিও তো। ওই খড় দিয়ে ভাতের হাঁড়ি, তারপরে দরজা, আলমারির হ্যান্ডেলে, এগুলোতে বাঁধতে হয় খড় দিয়ে। ওটা নাকি লক্ষ্মী বেঁধে রাখা। আমি জানি না এটার মানেটা কি, আমি ছোটোর থেকে এটাই দেখে এসেছি, বাউনি বাঁধা। আমার ঠাকুমনি বলতো বাউনি বাঁধা, তো সেটাই বাউনি বাঁধাই হয়েছে। মানে ঠাকুমনি কেন, আমার মামার বাড়িতেও তাই, মানে আমার দিদুনও তাই বলতো, আমার দিদুন। হ্যাঁ, দিদুনও তাই বলতো, বাউনি বাঁধা। তোমাদের যদি অন্য কোনো কিছু নাম থাকে আমাকে জানিও। তো ওই সামনের বছর থেকে ওই বাউনি বাঁধার জন্যই হয়তো যেটুকু নিয়ম রক্ষার্থে আর কি মা করবে, না হলে আর। আসলে আমার বাপি প্রচণ্ড ভালোবাসতো আমাদের সেদ্ধ পিঠে করে বাউনি বাঁধা হতো। ওই অনেকটা জিনিসটা দেখতে হতো তোমার মোমোর মতো, একদম ওরকম দেখতে। চালের গুঁড়ি আস্তরণের মধ্যে আর গুড়ের নারকোলের ছাঁচ দিয়ে, নারকোল দিয়ে গুড় দিয়ে সেই ছাঁচ দিয়ে পিঠে হতো। একদিন সরু চাকলি হতো, একদিন দুধ পুলি হতো। এটা আমি ছোটোবেলায় দেখেছি, কিন্তু বাউনি বাঁধার দিনকে আমাদের ওই সেদ্ধ পিঠে দিয়েই বাঁধতে হতো। আর হয়তো মা করবে না সেরকমভাবে। আর আমার শ্বশুরবাড়িতে বাউনি বাঁধা নেই, মানে আমি বিয়ের পর থেকে দেখিনি কোনো দিন। আমার শাশুড়ি মাকেও দেখিনি, আমার খুড়শাশুড়ি যিনি আছেন ওনাকেও দেখিনি, আর তো আমি কাউকে দেখিনি। পিসি শাশুড়িরা তো শুধুমাত্র অন্নপূর্ণা পুজোর সময়তেই আসেন, তাদের সাথে সেই সময়ই দেখা হয়, সবারই বয়স হয়েছে। তো এখানে আমি বাউনি বাঁধা দেখিনি, তাই পিঠে পার্বণের কোনো বালাই নেই। আর খুব সত্যি কথা, নতুন করে না আর তুলতে ইচ্ছা করে না গো কিছু, এত খাটুনির কাজ না এগুলো, প্রচণ্ড। আর হয়তো করতাম, কিন্তু আদ্রিতের বাবা যে অত পিঠে ভালোবাসে বলে কোনোদিনও শুনিনি বা কোনোদিনও বলেনি, তো সেই কারণে আর নতুন করে তুলিনি। নতুন করে তুললে দেখো, আমার হয়তো আমি করলাম, কিন্তু আমার নেক্সট জেনারেশন, মানে আমার ছেলে বা ছেলের বউ, তারা করবে না। সুতরাং বেকার কোনো জিনিস বাড়িয়ে তাদের ওপর বোঝা করে চাপ সৃষ্টি করার কোনো মানে হয় না। আর এখানে কি বলো তো, এখানে মা অন্নপূর্ণার ঘট আছে বলে না, অনেক কিছুই যেমন নেই এদের বাড়িতে, অনেক কিছু নেই এদের বাড়িতে। যেমন বিপত্তারিণী পুজো, আমার শাশুড়ি মা আমাকে বলে গেছেন যে আর যে পুজোই করিস না কেন, বিপত্তারিণীর উপোস, মায়ের উপোস কোনোদিনও করবি না, আর এই বাড়িতে এই পুজো হয় না। তাগা পড়তে পারিস, কারোর নামে পুজো অন্য কাউকে দিয়ে দিয়ে দিতে পারিস, কিন্তু নিজে কখনো করবি না। তার কারণ হলো, এখানে একবার বাঁধা পড়েছিল, সেই কারণেই পুজো এখানে বিপত্তারিণী পুজো হয় না। সেই রকমই হয়তো। আমি সত্যি কথা কি জানো তো, যখন যেটা বড়রা গুরুজনরা যে কথাটা বলেন, সেই কথাটা শুনে নিই।
কেন হয়েছিল, কেন করব না, কী বৃত্তান্ত, এত তর্কে যাই না, এত বিতর্ক সৃষ্টি করে না কোনো লাভ হয় না, তাই না? আর আখেরে আমাকে কাজটা করতে হবে, আমি যখন দেখছি আমার কাজটা না করলে হয়ে যাবে, তাহলে শুধু শুধু কেন সেটা বাড়াবো? তো সেই কারণে আমার নেই। আমার ছেলে কালকে আমাকে বলছে, মানে আদ্রিত কালকে আমাকে বলছে সবার বাড়িতে পিঠে পুলি হয়েছে, পিঠে পার্বণ হয়েছে, তুমি কেন করনি? আমি, বাবা আমার বাড়িতে নেই না, আমাকে পিঠে পার্বণ, ও কিন্তু জানে না, ও কোনোদিনও পিঠে খাইনি, ও জানেই না পিঠে কী জিনিসটা। না, সবাই পিঠে পার্বণ করেছে, আমাকে মিস বলেছে, ওর বাড়ির মিস বোধহয় ওকে গল্প করেছে, বলেছে আমাকে মিস বলেছে পিঠে পার্বণ হয়, তুমি কেন আমাকে পিঠে পার্বণ করে দাওনি? আর আমি কিছুতেই ওকে বোঝাতে পারছি না যে এটা যে বাড়িতে থাকে সে বাড়িতেই সেদিনকে হয় নিয়ম রক্ষার্থে, তোকে আমি পরে একদিন করে খাওয়াবো। সেও বোঝার ব্যাপার নেই ওর। যাই হোক, কোনো রকমে কালকে বোঝানো হয়েছে। কার কার বাড়িতে সরস্বতী পুজো হয় বলো তো? আমার খুব ইচ্ছা ছিল, জানো তো, সরস্বতী পুজো করব, কিন্তু সরস্বতী পুজো ভয়েতে এক প্রকার করিনি। তার কারণ হলো ঠাকুরমশাই। সরস্বতী পুজোর দিনকে ঠাকুরমশাই পাওয়াটা একটা বিশাল চাপের ব্যাপার। তো সেই ভয়তে না আমি আর মানে সেই রিস্কটা নিইনি। ওরে বাবা, আমি আমার মাসির বাড়ি মানে আনির বাড়িতে চলে যাই কোন্নগরে, ওখানে পুজো হয়, ওখানেই অঞ্জলি দিই। আমার ছেলের বই খাতা যা নিয়ে যাওয়া ছেলে অঞ্জলি দেয়। ছেলের মিমি আবার প্রথম বছর যখন ছেলে আদ্রিতের যখন হাতে খড়ি হয়েছে, ও তো তাড়াতাড়ি আগে, তখন আগেকার দিনে 5 বছরে হতো, এখন তো 5 বছরে ক্লাস 1 হয়ে যায়, সুতরাং তার আগে আমাকে ভর্তি করাতেই হবে ওকে। 2000 এখন তো 24 25 সাল, 24 25 23 24 22 সালে, হ্যাঁ 22 সালে আমি ওকে স্কুলে ভর্তি করেছি। কারণ আদ্রিত হয়েছে 2018 সালে, তারপরে ধরো ওই 20 সাল থেকে 2020-তে তো তখন করোনার ওই প্রকোপ এলো। তো তখন যে এই দু বছর তখন বয়স, আমার ইচ্ছা ছিল ওকে 2-2.5 বছরের মধ্যে টডলারে দিয়ে দেওয়ার কোনো স্কুলে, তাতে কি অভ্যেসটা হতো, কিন্তু সেটা করতে পারিনি। তো ওই হ্যাঁ দেবো দিচ্ছি এই করতে করতে সব স্কুল অনলাইন ক্লাস করাচ্ছে, এরকম হতে হতে 2022 সালে 3 বছর বয়স যখন ওর, না সরি 2 বছর, এই সরি 3 বছর 9 মাস, 3 বছর 9 মাসে ওকে আমি স্কুলে 2022-এর জানুয়ারি থেকে, সরি এপ্রিল থেকে ও স্কুলে যাচ্ছে। তখন একটা এমনি প্লে হাউসে পড়তো, আমার শ্বশুরবাড়ির এখানেই একটা প্লে হাউসে পড়তো। তারপরে তো ইন্টারভিউ দিয়ে ও যে স্কুলে এখন পড়ছে সেন্ট অ্যালাসিয়াস, ওখানে চান্স পেয়েছে, ওখানে পড়ছে এখন। এই হলো ব্যাপার, দেখা যাক। আর সরস্বতী পুজোর সময় যেটা বলছিলাম, সরস্বতী পুজোয় আমরা ওখানেই থাকি, ওখানে অঞ্জলি দিই। আর এখানে শীতল ষষ্ঠী মানে সরস্বতী পুজোর পরের দিনকে যে ষষ্ঠী পুজোটা সেটা হয়, সেটাতে না আমাদের ওই গোটা সেদ্ধ হয়, যে গোটা গোটা যে থাকে, মানে গোটা সেদ্ধ আছে এই বাড়িতে, গোটা সেদ্ধ যে আমি এই বাড়িতে করব সেটাও মানে আমি প্রচণ্ড ভালোবাসি। আর গোটা সেদ্ধটা করা এমন কিছু বিশাল ব্যাপার না, শুধু সেদ্ধ করা, কিন্তু আদ্রিতের বাবা মুখে দেবে না। এবার যেহেতু ষষ্ঠী, ওটা তো ছটা ছটা করে সমস্ত সবজি দিয়ে করতে হয়, আমার তো অনেক হয়ে যাবে, আমি পাড়াতেও যদি বিলোই কত বিলোবো, সেই কারণে আমার আনির বাড়িতেই আমি ওই ষষ্ঠীটা করে তারপরে আমি বাড়ি চলে আসি। আর ষষ্ঠীর দিনকে সকালবেলা ভাত খাওয়া হয় ওই ষষ্ঠীতে, প্রথম পাতে ওই টক দই, তারপর তোমার গোটা সেদ্ধ, আর আর কি যেন, হ্যাঁ কুলের আচার, এইটা দিয়ে প্রথম গালটা মেখে খেতে হয়, মা ষষ্ঠীকে স্মরণ করে সন্তানের মঙ্গল কামনা করে খেতে হয় প্রথম গালটা। খেয়ে এবার তুমি ভাত তরকারি মাছ তরকারি সবই খেতে পারো। কিন্তু আমি যেহেতু প্রথম, আমি তো জানতাম না, আমি তখন যেবারে প্রথম আর কি আমি করেছি এই ষষ্ঠী যেবারে প্রথম করেছি এটা, তখন আমি সেদিনকে সেবারে আমি বাপের বাড়ি ছিলাম,
তো আমি তো জানতাম না যে এই ষষ্ঠীটা কীভাবে করতে হয়, মাছ ফাছ খাওয়া যায়। আমি নিরামিষ খেয়েই তুলেছিলাম, তো আমি নিরামিষই খাই। কিন্তু বেশ ভালো লাগে ওইটা, অন্যরকম তো ব্যাপারটা। তোমাদের কাদের কাদের বাড়িতে কি কি ষষ্ঠী আছে বলো তো? আমার এখানে অনেকগুলো ষষ্ঠী আছে, যেমন অশোক ষষ্ঠী। অশোক ষষ্ঠী তো থাকবেই, কারণ এখানে মা অন্নপূর্ণার ঘট প্রতিষ্ঠা করা, আমি বলেছি তোমাদের আগে। অশোক ষষ্ঠী আছে। নীল ষষ্ঠীটা তো বেসিক্যালি ষষ্ঠী নয়, ওটা নীলের উপোস, মানে বাবার উপোস, কিন্তু বাবার উপোসের দিনকেও ষষ্ঠী পুজো করা হয়। তো নীল ষষ্ঠী আছে, দুর্গা ষষ্ঠী আছে, জামাই ষষ্ঠী আছে। অনেকে বলে যে জামাই না থাকলে জামাই ষষ্ঠী আবার কিসের, কিন্তু আমার বাড়িতে সব ষষ্ঠীটা, মানে ষষ্ঠীটা ষষ্ঠী, এইভাবেই হয়। চলো, আর আজকে অনেকক্ষণ এমনি গল্প করলাম, সারাদিন সময় পাইনি বলে ষষ্ঠী নিয়ে, পিঠে পার্বণ নিয়ে অনেকক্ষণ এমনি গল্প করলাম। তোমাদের বাড়িতে কার কার বাড়িতে পিঠে পার্বণ আছে, কার কার বাড়িতে পয়লা মাঘে পুজো হয়? আমার বাপের বাড়িতে যেমন আগে হতো, ঠাকুমণি বেঁচে থাকাকালীনই পুজোটা করে দিয়ে গেছে, কারণ খুব অসুবিধা হতো। আগে উঠোনে হতো, তো তারপরে গোলা টোলা যখন থাকতো তখন একরকম, আমাদের তো গোলা ফোলা কিছু আর ছিল না পরবর্তীকালে। সবাই যে যার চাকরিজীবী, বাপিরা, বাপি জেঠুরা সবাই সবাই চাকরিজীবী, তো সুতরাং কোনো কিছু গোলার ব্যাপারই ছিল না। তো সেই কারণে ঠাকুমণি তুলে দিয়ে গেছিলো পুজোটা, যে না, ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করে বন্ধ করে দিয়ে গেছিলো। আমার শ্বশুরবাড়িতেও 3টে ধানের লক্ষ্মী হয়, আমার বাপের বাড়িতেও 3টে ধানের লক্ষ্মী হয় পুজো। তোমাদের কার কার কী কী মাসে কী কী পুজো হয় আমাকে বলো। আমাদের যেমন ভাদ্র, পৌষ আর চৈত্র, এই 3টে মাসে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোতেই পুজো হয়। ইভেন মামার বাড়িতেও ধানের লক্ষ্মী পুজো। তবে আমার শ্বশুরবাড়িতে একটা এক্সট্রা আছে, সেটা হলো কালী পুজোর রাত্রিবেলা পুজোটা আমার শ্বশুরবাড়িতে হয়। আর আমার মামা বাড়িতে আবার দুটোই আছে, মানে দুটো আছে বলতে কালী পুজো রাত্রে তো পুজো হবেই আমাদের এদেশীয়দের, আর এতে তোমার কোজাগরী পূর্ণিমার দিনকেও 12 মাসের লক্ষ্মী, ধানের লক্ষ্মী 12 মাসের লক্ষ্মী, দুটো ঠাকুরই পুজো হয়। এই হচ্ছে ব্যাপার। চলো, আজকে অনেকক্ষণ এমনি বকবক করলাম তোমাদের সাথে, আবার কালকে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার অনেক গল্প করব।